नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি বড় আপডেট প্রকাশিত হলো। আজ কলকাতা হাইকোর্টে রাজ্যের ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা বড় মামলা ছিল এবং আজকে যে আপডেটটি উঠে আসছে, কলকাতা হাইকোর্ট এই ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে একটা বড় রায় দিল, ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। যেখানে জানানো হচ্ছে 2010 সালের পর থেকে রাজ্য সরকারের ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। প্রায় 5 লক্ষ মতো ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো এই রায়ের মাধ্যমে। তো যে আপডেটটি উঠে আসছে, আজ বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই ওবিসি মামলা ছিল। 2012 সাল নাগাদ এই ওবিসি মামলাটি করা হয় এবং প্রায় 12 বছর পর 2024 সালে এই মামলার রায়দান করা হয়। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। এবং যদি আমরা 2010 সাল থেকে দেখি তাহলে কিন্তু প্রায় 14 বছর পর এই ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা বড়সড় আপডেট উঠে আসলো। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব কী কী রায় দেওয়া হয়েছে, কী কী নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, কোন কোন ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো, ঠিক আছে, এবং আগামীতে কী কী হবে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং সেই সঙ্গে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে জানা হয়েছে 2010 সালের পর তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল করে দিল আদালত। চাকরি বা অন্য কোনো কাজে সেই শংসাপত্র আর বৈধ বললে গণ্য হবে না। আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে যারা এই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করছেন, সেক্ষেত্রে আদালতের আজকের রায়ের ফলে চাকরি যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না বলেই জানিয়েছে হাইকোর্ট। তো বুঝতেই পারলেন যে 2010 সালের পর তৈরি হওয়া সকল ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এবং সেই সঙ্গে জানা হচ্ছে এই সব সার্টিফিকেট কিন্তু চাকরি বা অন্য কোনো কাজে আর ভ্যালিড থাকবে না, বৈধ বলে গণ্য হবে না। এবং সেই সঙ্গে জানা হয়েছে 5 লক্ষ মতো কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট এবং সেই সঙ্গে জানা হয়েছে যে এই সার্টিফিকেট কাজে লাগিয়ে ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী থাকবে না, অর্থাৎ তাদের চাকরি কিন্তু যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2010-এর আগে ওবিসি তালিকা ও শংসাপত্র বৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যদিও এদিনের এই রায়ে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত। অর্থাৎ 2010 সালের আগে সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু ভ্যালিড, বৈধ এবং সেই সঙ্গে 2010-এর আগের ওবিসি তালিকাও কিন্তু বৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং সেই সঙ্গে বলা হয়েছে যে এই রায় কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম প্রভাব ফেলবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে তৃণমূল শাসনকালে তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। 2010 সালের পর তৈরি 5 লক্ষ সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে শীর্ষ আদালত। 2012 সালে সরকার যে ওবিসি সংক্রান্ত নতুন আইন আনে তাকেই চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করা হয়। রাজ্য সরকারের ওবিসি তালিকাকে চ্যালেঞ্জ জানানো হয় আদালতে। 14 বছর পর ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। রায়ে আদালত জানিয়েছে 2010 সালের পর যে সকল ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইনি পদ্ধতি মেনে তৈরি হয়নি। 2010 সালের আগে যারা ওবিসি হিসাবে গণ্য হয়েছিলেন তাদের আজকের এই রায় কোনো প্রভাব পড়বে না বলেও আদালত জানিয়েছে। এরপরে বলা হচ্ছে 2010 সালের পর তৈরি হওয়া ওবিসি তালিকা বাতিল করল শীর্ষ আদালত। আদালতের এই রায়ের ফলে বাতিল হলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকছে। নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করেনি আদালত। কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত রায় বলেছে 2010-এর আগে বা পরে ওবিসি শংসাপত্র দেখিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে। চাকরি ক্ষেত্রে এই রায় কোনো প্রভাব ফেলবে না। 2012 সাল থেকে যে প্রক্রিয়ায় আইন তৈরি করে ওবিসি শংসাপত্র বিলি করা হতো সেই গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হয়। ওবিসি তালিকা বানাতে 1993 সালের আইন মেনে কমিশনের সুপারিশ রাজ্য সরকারকে বিধানসভায় পেশ করতে হবে বলে জানিয়েছে আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এই রায় ঘোষণা করে বলেছেন, এরপর কারা ওবিসি হিসাবে গণ্য হবে তা ঠিক করবে বিধানসভা। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকে তার তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা রাজ্য সরকার বিধানসভায় পেশ করবেন। যাদের নামের তালিকা অনুমোদিত হবে তারা ওবিসি বলে গণ্য হবেন।
হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যেই সুযোগ পেয়ে গিয়েছেন বা চাকরি পেয়ে গিয়েছেন, এই রায় তাদের ওপর প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরে। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলছে 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে এরপর কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকায় রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে, যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে। পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, সেই মামলাটি দায়ের করা হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসিএ, কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসাবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা। তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পর ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে।